بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. وقال الله تعالى في موضع آخر وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري ومسلم. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নরসিংদী সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত জেলা সম্মেলন 2014 সম্মানিত সভাপতি, উপস্থিত মোহতারাম প্রধান অতিথি, দক্ষিণ এশিয়ায় আহলে হাদিস আন্দোলনের গণজোয়ার সৃষ্টিকারী ইসলামী ব্যক্তিত্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত অন্যান্য উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের পরে আজকের সম্মেলনের আয়োজক বৃন্দ, বিশেষ করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নরসিংদী সাংগঠনিক জেলার দায়িত্বশীল বৃন্দ, কর্মীবৃন্দ এবং যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়েছেন, সময় ও শ্রম দিয়ে এবং বিভিন্ন প্রান্ত থেকে এসে সম্মেলনকে প্রাণবন্ত করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করো, আমিন। শরীয়ত অনুসরণের মূলনীতি, এই শিরোনামে আমি আমার বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা অন্তত যারা এখানে উপস্থিত এবং যারা দিন দরদি, তারা প্রত্যেকেই শরীয়তকে মানতে চায়। সবারই উদ্দেশ্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে
তার অনুসরণ করে আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করত জান্নাত পেতে চাই। কিন্তু অনুসরণের ক্ষেত্রে কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। যদি আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মূলনীতিটা মেনে চলতে পারি, ইনশাআল্লাহ এক সময় আমরা আমাদের মঞ্জিলে অর্থাৎ উদ্দেশ্যে পৌঁছে যাব। কিন্তু রুটটা যদি, রাস্তাটা যদি উল্টা হয়, অন্য রাস্তায় যদি চলতে থাকি, তাহলে কোশ্চিন কালেও আমরা আমাদের জান্নাত পানে চলতে পারবো না। এজন্য মূলনীতির আলোকে অনুসরণ করাটা আমাদের জন্য সার্বিক দিক থেকে কল্যাণ হবে বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। প্রথমত, যেটাই আমল করি না কেন, আমি 6টি কথা একবারে বলে নিই, সম্পূর্ণটা বলার হয়তো সুযোগ হবে না। 1 নম্বর, কোরআন এবং সহিহ হাদিসের যেটাই আমল করি না কেন, অর্থাৎ যে আমলই আমি করি না কেন ইসলামের নামে, তার পিছনে যেন অবশ্যই দলিল থাকে। 1 নম্বর, দলিল থাকতে হবে প্রথম শর্ত। 2 নম্বর, দলিলটি বিশুদ্ধ হতে হবে, জয়ীব বা জাল হলে চলবে না। 3 নম্বর, কোরআন এবং সহিহ হাদিস যখন আমি পেলাম, তখন তাকে খুঁটিনাটি ছোটখাটো বলে তাচ্ছিল্য করা যাবে না, অকপটে মেনে নিতে হবে এটা শরীয়ত আমি পেয়েছি, আমল করা শুরু করলাম। 4, আমল করতে গিয়ে যদি আমার সামনে কোনো বিষয় ভুল প্রমাণিত হয়, তাহলে ভুলটাকে বর্জন করে সঠিকটাকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করা, নির্দ্বিধায় নিঃশর্তভাবে গ্রহণ করা। 4 নম্বরটা খুব কঠিন। আমি 80 বছর যাবত একটি আমল করে আসলাম, হঠাৎ আলোচনায় শুনলাম আমলটি সঠিক নয়, তখন কিন্তু এটা আমি চেঞ্জ করতে পারি না, ভিতরে অহংকার সৃষ্টি হয়। তখন বলি 80 বছর তো করেইছি, বাঁচবার 5 বছর, এখন চেঞ্জ করে কি লাভ হবে না। 4 নম্বরটা হলো, যদি ভুল প্রমাণিত হয় সঙ্গে সঙ্গে ভুলটাকে বর্জন করে সহিটা গ্রহণ করতে হবে। 5, সঠিকটা আমল করার সময় দেখার প্রয়োজন নাই পৃথিবীর কত কোটি মানুষ আমল করছে, দেখার প্রয়োজন নাই মক্কার ইমাম সেটা করছে কি করছে না, কোন মাযহাবে চালু আছে আর কোন মাযহাবে চালু নেই, কোন ইমাম পক্ষে বলেছেন কোন ইমাম বিপক্ষে বলেছেন, কোন জ্ঞানী ব্যক্তি করছে আর কোন মূর্খ ব্যক্তি করছে, সেটা দেখার বিষয় নয়। যখন আপনার সামনে আমার সামনে প্রমাণিত হয়েছে হক, সেটা গ্রহণ করতে হবে, যদিও পৃথিবীর একজন আমল না করে। 6, আমল করতে গিয়ে কৌশল করা যাবে না এই মর্মে যে আমি এড়িয়ে যাব কৌশল করে। একটা উদাহরণ, টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু কৌশল বের করেছি যদি মুজা পরিহিত অবস্থায় থাকে তাহলে পরা যাবে। যাবে? 1, দাড়ি বড় রাখাই সুন্নাত, যেহেতু ইসলামে আন্দোলন করি, কখন যেন শত্রুরা দাড়ি ধরে টান দেয়, এই জন্য দাড়ি ছেঁটে রাখা ভালো, এটা কৌশল না। যেটা প্রমাণিত হয়েছে কোনো ফন্দি ফিকির কৌশল ছাড়াই আমাকে মেনে নিতে হবে। এই 6টি বলবো, যতটুকু আগাবে ততটুকুই বলে শেষ করব ইনশাআল্লাহ। প্রথম কথা, যদি প্রথমটি আমি খুঁজতে যাই, ইনশাআল্লাহ আমার কাছে
অনেকটাই, অন্তত 80% সারি বিষয়টা আমার কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমটি, অর্থাৎ যা আমি আমল করব দলিলের ভিত্তিতে করব। আল্লাহ বলছেন সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াতটা খুলুন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। ফাসআলু আহলা যিকর, এদিকে কথা চলছে, চুপচাপ বসে থাকতে হবে। মাত্র 3-4টা ঘন্টা চুপচাপ বসে থাকা যাবে না? ইনশাআল্লাহ বলুন। জি না, ইনশাআল্লাহ বলুন। এরপর আমিরা জামাত আসবেন, একজন উঠা বসা করবেন না। দীর্ঘদিন পরে পেয়েছেন, আমার মনে হচ্ছে যেন 2000 জেলখানা থেকে আসার পরে, জি অনেকদিন আগে 5 দোনা মাঠের সম্মেলনটা হয়েছিল। আজকে এসেছেন, এরপরে গতবার হয়নি, এবার নভেম্বরে পোস্টার ছাপা হয়নি, অনেক কাঠখড় পোড়ায় নিয়ে আসছেন। সুতরাং একেবারে পাথরের মতো বসে থেকে বক্তব্য শুনতে হবে। বলুন ইনশাআল্লাহ। আহলে জিকিরটা কি? এখানে আহলুল ইলম বলা হলো না কেন? ইলম ওয়ালা ব্যক্তি না বলে আল্লাহ আহলে জিকির শর্ত করলেন কেন? জিকির মানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজর 9 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আমি জিকির নাজিল করেছি, এই জিকিরকে আমরাই হেফাজত করব। তাহলে জিকির আল্লাহর পক্ষ থেকে এসেছে, যিনি আল্লাহর পক্ষ থেকে আসা বিধান অনুযায়ী কথা বলেন তাকে বলা হয় আহলে জিকির। এই জন্য আহলুল ইলম বলা হয়নি। প্রথম শর্ত, আপনাকে চূড়ান্তভাবে বিশ্বাসী হতে হবে যে এই এলাকার একজন আলেম মানুষ মাওলানা আমিন উদ্দিন, তিনি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কথা বলেন। প্রথম আগে আপনাকে বিশ্বস্ত হতে হবে। তারপরে তার কাছে গিয়ে আপনি বলবেন আমাকে এই জিনিসটা বলে দিন। উনি যত বড়ই বিশ্বস্ত হোক না কেন, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা যত বড়ই কথা বলার লোক না হোক না কেন, দ্বিতীয় শর্ত হলো বিল বাইয়িনাত, তাকেও কথা বলতে হবে দলিল সহ। তারপরে আরেকটি শর্ত, তার কাছে গেলেন আর তিনি বলে দিলেন ঠিক আছে এটা করা যাবে, বুখারীতে আছে, দলিল হলো, কিন্তু স্পষ্ট হলো কি? আল্লাহ শর্ত করছেন ওয়াজ্জুবুর, দলিলটা যেন স্পষ্ট হয়। বললেই চলে আসলেন এমনটা নয়, মানুষকে জিজ্ঞেস করার মূলনীতি বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন 3টি। আগে নির্ধারণ করতে হবে ব্যক্তিকে উনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলেন কিনা। 2 নম্বর, তার কাছেও জিজ্ঞেস করতে হলে তবুও দলিল লাগবে, দলিলটা স্পষ্ট হতে হবে। সহিহ বুখারী হাদিস নম্বর কত, খণ্ড নম্বর কত, পৃষ্ঠা কত, অনুচ্ছেদ কত, অধ্যায় কত। বুখারী এবং মুসলিম ব্যতীত অন্য কোনো হাদিস গ্রন্থের কথা বলতে হলে শেষে আরেকটি প্রশ্ন থাকবে, বলুন হাদিসটি সহিহ না জয়ীফ। তবে দলিল পেলেন। আর এটা কঠিন কাজ নয়, আপনাদের জন্য সহজ। এটা মাত্র 2টি মাসালার ব্যাপারে আপনি 5 জন লোককে জিজ্ঞেস করুন, এদেশের 5 জন আলেমের কাছে দ্বারস্থ হন, মাত্র 2টি মাসালা। 5 জন লোককে জিজ্ঞেস করার পরে 2টা মাসালা জিজ্ঞেস করলে প্রমাণিত হবে যে এই 5 জন ব্যক্তির কার কাছে আমি সব সময় জিজ্ঞেস করব, অবশ্যই প্রমাণিত হবে। বাংলাদেশের 4টি পত্রিকায় এক জায়গায় রাখুন, তার মধ্যে মাসিক আত্মাহারিক রাখুন। এই 5টি পত্রিকা পড়ার পরে আপনার কাছে প্রমাণিত হবে আমার জীবনে কোন পত্রিকা পড়া লাগবে। কি প্রমাণিত হবে না? ইসলামী অনেক পত্রিকা আছে, আপনি যাচাই করার জন্য 5টি পত্রিকা একদিন কিনুন, কেনার পরে আপনি 5টি পত্রিকা শুধু একটা সংখ্যা পড়ুন, পড়ার পরেই আপনার কাছে প্রমাণিত হবে আমাকে কোন পত্রিকাটা পড়তে হবে। 2টি বিষয় 5 জন আলেমকে জিজ্ঞেস করুন, আপনার কাছে 2টি বিষয় প্রমাণিত হবে। আমি আমার জিজ্ঞেস বিষয়গুলো কাকে জিজ্ঞেস করব এরপর থেকে প্রমাণিত হয়ে যাবে। এটা কি কঠিন বিষয়?
বরং দুনিয়াবি যত বিষয় আছে তার চেয়ে সবচেয়ে সহজ। যতবার আপনি জমি কিনতে যাবেন দেখবেন আপনার কাছে ততবার প্রত্যেকটি বিষয় যাচাই করতে হবে, কিন্তু শরীয়ত যাচাই করার জন্য প্রত্যেকবার আলেমের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, ইনশাআল্লাহ অবশ্যই হবে না। এই একটি থিওরি অবলম্বন না করার কারণে, এই মূলনীতি না মানার কারণে সমাজে বিভক্তি সৃষ্টি হয়েছে। অনেক দলিল পাওয়া যায় না। আজকে অন্যতম একটি বিষয়, যদি কয়েকটা বিষয় উদাহরণ পেশ করি, অর্থনৈতিক ক্ষেত্রে একটি বিষয় আমি আপনাদের সামনে বলছি। সমাজে আজকে প্রচলিত হয়েছে, আগে ছিল না, জমি কটে নেওয়ার যে ব্যবসা বর্তমানে চালু হয়েছে। 1 বিঘা জমি আমি নিলাম, 2 লাখ টাকা দিলাম, টাকা যতদিন ফেরত না দেবেন ততদিন আমি জমি ভক্ষণ করব। এ ব্যবসা চালু নেই? জিজ্ঞেস করুন আপনার ইমাম সাহেবকে এই দলিলটা কোথায় আছে, যদিও বা ওই ইমাম সাহেব ওই ব্যবসার সাথে জড়িত হতে পারে। প্রথম জিজ্ঞেস করুন তাকে দলিলটা কোথায়। এই মর্মে তো কোনো দলিল নেই, বরং জমি লিজ নেওয়ার দলিল স্পষ্ট আছে। সহিহ বুখারী খুলুন, কিতাবুল বুয়ুর মধ্যে 2347 নম্বর হাদিসটা খুলুন, কেরায়ুল আরজ অধ্যায় বর্ণিত হয়েছে হাদিসটি। বলছিলাম যে জিনিসটি, অর্থাৎ 5 বছর চুক্তিতে আপনি টাকা দিয়ে জমি কিনে নিলেন, 5 বছর শেষ আমি জমি ফেরত পেলাম, টাকা ফেরত নেই, এই লিজ নেওয়া হলো শরীয়ত সম্মত। এটা আগে চালু ছিল, এটা উঠে গেল ওই সুদি কারবারটা চালু হওয়ার কারণে। পরেরটা গ্রহণ করলেন, দলিল কোথায়? কোথাও তো দলিল পাওয়া যাবে না। এটা অর্থনৈতিক বিষয়ে আপনি যখনই দলিল খুঁজতে যাবেন তখনই আপনার কাছে স্পষ্ট হবে যে আসলে তো এই মর্মে তো কোনো দলিল নেই, তখন মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দলিল তালাশ করতে বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 2য় খণ্ডের 77 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে আর সেই আমল করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রাদ, ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা চলবে না, ওটা করা যাবে না। আপনি খুলুন হাদিস। দলিল পেশ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রমাণ দেখুন। আল্লাহর নবী একটি রাস্তা তৈরি করলেন, করার পরে বললেন হাযা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, অতঃপর ডানে এবং বামে অনেকগুলো রাস্তা করলেন। করার পরে বলেছেন ওয়া হাদিহি সুবুলাল্লাহ কুল্লি সাবিলিন শাইতান ইয়াদু ইলাইহি, প্রত্যেকটি রাস্তায় শয়তান বসে আছে, তার দিকে ডাকছে। অতঃপর তিনি এই সুজা দাগটির উপরে ডান হাতটি রেখে বলছেন, সাহাবীরা শোনো। এবার দেখেন দলিল পেশ করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। হাতটিকে রেখে সূরা আনআম 153 নম্বর আয়াতটি পেশ করে বলছেন, দেখো নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা, তোমরা এই রাস্তার অনুসরণ করো, অন্যান্য রাস্তার অনুসরণ করো না। 4141 নম্বর হাদিস, মুসনাদে আহমদ হাদিস পেলাম। আল্লাহর নবী কথা বলতে দলিল পেশ করতেন, বহু হাদিসে বর্ণিত হয়েছে। কেউ প্রশ্ন করলে উত্তর না জানা না থাকলে তিনি চুপ থাকতেন, ওহী নাজিল হলে তারপরে কথা বলতেন। দলিল ছাড়া কথা বলতেন না। শুধু তাই নয়, সাহাবা কেরামও দলিল ছাড়া কথা বলতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকিম আলাইহিল বাইয়িনা, ওই তুমি দলিল পেশ করো। খুলুন সহিহ মুসলিম 2য় খণ্ডের 210 পৃষ্ঠা। বলছেন, এই আবু মুসা আশআরী, তুমি যা বললে তার পিছনে দলিল পেশ করো। আওয়ালা উদিয়ান্না যহরাকা ওয়া বাতনাকা, যদি দলিল না পেশ করতে পারো তোমাকে বেত দ্বারা পিটায়া পিঠ চিরে তোমাকে হত্যা করবে। দলিল জানতে চাইতেন সাহাবা কেরাম। রাখুন, চলুন ইমামদের কাছে, প্রসিদ্ধ
ইমামগণের মাঝে একজন ইমাম, তার নাম জগৎ বিখ্যাত ব্যক্তিত্ব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, দেখুন বাহরুর রায়েক 6 নম্বর খণ্ডের 293 পৃষ্ঠা খুলুন, ফতোয়া স্বামী ভূমিকার টিকার মধ্যে লিখছেন, 3 জন প্রসিদ্ধ ছাত্র কর্তৃক কথাটি বর্ণিত। ইমাম আবু হানিফা এই কথাটি যে বলেছেন এটা একেবারে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে 3 জন ছাত্র কর্তৃক। একজন ইমাম ইউসুফ, একজন ইমাম জুফার, একজন হলো আফিয়াত ইবনে ইয়াসিদ। 3 জন ছাত্র কর্তৃক একই সূত্রে বর্ণিত হয়েছে। কি কথা? ইমাম আবু হানিফা বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আই আখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। কেউ যদি আমাদের পক্ষ থেকে এমন কথা বলে যে কথার দলিল সে জানে না, সেটা তার পক্ষে বলাটা হারাম। ইমাম আবু হানিফার নামে যদি বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, মহিলারা সালাতে হাত বাঁধবে বুকের উপরে, পুরুষরা বাঁধবে নাভির নিচে। এই কথা যদি ইমাম আবু হানিফার নামে আমি বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে বলছেন এর দলিল যদি শরীয়তে না পেয়ে বলে, ওই ব্যক্তি হারাম কাজ করলো। নাউজুবিল্লাহ। আগে দলিল বের করতে হবে আসলে দলিল আছে কিনা। বেশি ইমামদের প্রত্যেক 4 প্রসিদ্ধ 4 ইমাম প্রত্যেকেই কথা বলেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, যেটা বললাম, আব্দুল ওয়াহাব শাহরানি কিতাবুল মিজান প্রথম খণ্ডের 30 পৃষ্ঠা খুলুন, ইকদুজিল ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ এই বইয়ের 28 পৃষ্ঠা খুলুন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস ফাজরিবু কালামি বিল হায়েত ওয়া আমালু বিল হাদিস। দেখো আমার কথার সঙ্গে যদি হাদিসের বৈপরীত্য দেখা দেয় তাহলে আমার কথাটিকে দেওয়ালের সঙ্গে ছুঁড়ে মারবে আর হাদিসটাকে তোমরা গ্রহণ করবে। বিনা দলিলে কোনো কথা মানা যাবে না। জগৎ বিখ্যাত ইমাম 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ বইয়ের 87 পৃষ্ঠা খুলুন। তিনি বলছেন, ওয়ালা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়া শাফিয়া ওয়া আউজাইয়া খুযিল কিতাবা মিন হাইসু আখাযু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। তিনি বলছেন, তোমরা আমার তাকলিদ করো না, ইমাম শাফির তাকলিদ করো না, ইমাম মালিকের তাকলিদ করো না, ইমাম নাখি ইমাম আউজাইর তাকলিদ করো না, বল খুযিল আহকামা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ মিন হাইসু আখাযু, বরং তোমরা দলিল গ্রহণ করো সেখান থেকে, কুরআন এবং হাদিস থেকে, যেখান থেকে তারা গ্রহণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এত সুন্দর কথা বোঝা গেল যে দলিল সহ আমল করতে হবে, বিনা দলিলে কোনো কথা গ্রহণযোগ্য নয়। এবার যদি উদাহরণ পেশ করি, উদাহরণ পেশ করতে গেলে তো দ্বন্দ্বটা বেঁধে যাবে। উদাহরণ দিতে গিয়ে সমাজে প্রচলিত আছে, যখন জামাত শুরু হবে তখন উভয়ের মুসল্লির মাঝখানে 4 আঙ্গুল ফাঁক থাকবে। আমি আজকের সম্মেলন থেকে গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করে বলতে চাই, উভয়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক থাকবে এটা একটা মিথ্যা দাবি, কুরআন সুন্নাহ কোথাও বর্ণিত হয়নি। বরং 4 আঙ্গুল ফাঁক নয়, উভয়ের মাঝের ফাঁক বন্ধ করে দাঁড়াতে হবে, এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ হাদিসটা আপনার সামনে বলি, খুলুন তাবরানী আওসাত 5797 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন, যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়াবে, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়ালো, রাফাল্লাহু লাহু দারাজাতান, মহান আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দিবেন, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন। আমি আজকে থেকে অনুরোধ জানাবো, আজকে থেকে আপনাকে হাদিসের উপরে আমল করতে হবে। মনে রাখবেন একটি কথা চূড়ান্ত ভাবে, যদি এই পৃথিবীতে আহলে হাদিসরা হাদিসের উপরে আমল না করে, কোন হাদিসের উপরে আমল করবে না। পৃথিবীর যত ইসলামপন্থী থাকুক না কেন, যত কেন, বেরলভী বলেন, দেওবন্দি বলেন, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, চিশতিয়া বলেন, মুজাদ্দিদ বলেন, খারিজি বলেন, শিয়া বলেন, চরম
চরমুনাই বলেন, ফুলতলি বলেন, রাষ্ট্রসী বলেন, পৃথিবীর যত বেদাতি দল আছে এক বাক্যে সবাই সুন্নাতের শত্রু, এরা হাদিসের শত্রু, এরা রাসূলের শত্রু। যদি আপনি হাদিসের উপরে আমল না করেন, নিশ্চিতভাবে জেনে থাকবেন পৃথিবীর আর কোনো দল নেই হাদিসের উপরে আমল করবে। এ কথা আমার নয়, বাগদাদে বসে বললেন ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, শুনে রাখো হকপন্থী কারা, ওহুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল। শুনে রাখো এই হকপন্থী দল হলো জান্নাতি ফেরকা, হলো নাজিয়া ফেরকার আহলে হাদিসরা। লাউলাহুম, তারা যদি পৃথিবীতে না থাকতো, লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজা ওয়া রায় শাইআম মিনাস সুনান। শুনে রাখো, যদি আহলে হাদিসগণ পৃথিবীতে না থাকতো, মুরজিয়া বলো, শিয়া বলো, জাহমিয়া বলো, মুতাজিলা বলো, আরো যত ইসলামপন্থী আছে, তাদের কাছে কোনো সুন্নাত আমরা পেতাম না। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, পৃথিবীর ইতিহাসে জগৎ বিখ্যাত ইমাম, ইমাম আহলে হাদিস, আহলিল হাদিস যাকে বলা হয়, তিনি বলছেন, বিশ্ববাসী শুনে রাখো, লাউলা হাযিহিল ইসাবা লাম ইয়ারসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। শুনে রাখো বিশ্ববাসী, এই পৃথিবীতে যদি আহলে হাদিসগণ না থাকতেন, ইসলাম পৃথিবী থেকে মিটে যেত, ইসলাম থাকতো না। খুলুন শারফ আসহাবুল হাদিস 47 পৃষ্ঠায় ইমাম আবু বকর খতিব আল বাগদাদী রাহিমাহুল্লাহ স্বর্ণাক্ষরে লিখে গেছেন তিনি। ওই জন্য বলছি, হাদিসের প্রতি আপনাকেই আমল করতে হবে, কারো আশায় বসে থাকলে চলবে না, আপনাকে আমল করতে হবে। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস কান্নি রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। এই কথাগুলোই তো আহলে হাদিসদের সবচেয়ে বড় কাঁটা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, হে আহলে হাদিস ভাই, হে আহলে হাদিস তরুণ, আমি তোমাকে লক্ষ্য করে বলতে চাই, তোমার মধ্যে যদি সুন্নাতের বহিঃপ্রকাশ না ঘটে, পৃথিবীর কোন তরুণ, কোন বেদাতি, কোন রাজনৈতিক দলের মধ্যে সুন্নাত পাওয়া যাবে না। ইমাম শাফি বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস, যখন আমি কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি, স্বয়ং যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পাই। এত বড় মর্যাদা কারোর মধ্যে নেই, আপনাকেই মানতে হবে। ওইদিকে চলুন, এবার দলিল সহ মানতে হবে, বিনা দলিলে চলবে না। একটি ঐতিহাসিক মিথ্যা কথা শুনুন। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি তার বইয়ে লিখে রাখছেন, ওযুর সময় বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। তিরমিজির হাদিস 35 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন শুধু বিসমিল্লাহ বলতে হবে ওযুর শুরুতে। আর তিনি এত বড় দোয়া তৈরি করলেন, পৃথিবীর ইতিহাসের কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। এমনি যদি দলিল তালাশ করতাম, এটা প্রচলিত হতো না, এটা চালু হতো না সমাজে। দলিল নাই, চালু করেছি। শুধু এটা নয়, বিনা দলিলে কত কথা চালু আছে। তারাবির সালাতের 4 রাকাতের পরে পড়া হচ্ছে সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে ওয়াল কুদরাতে ওয়াল হায়বাতে, শেষে বলছি ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু। দলিল তালাশ করতে যান, আল্লাহর কসম করে বলছে, এই মর্মে কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। বরং প্রত্যেক সালাতের পরে যেগুলো বলি, এটাই আমাকে বলতে হবে। দেখেন তৈরি করে রেখেছে, রমজান মাসে বিশাল দোয়া বলা হয়, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকার রাহিম। এটা জাল হাদিসও নাই। আপনারা হাসবেন না, আমি বলছি আপনাদেরকে এই মর্মে বলতে চাচ্ছি। আমি এখনো কিন্তু জাল হাদিস বলিনি, জয়ীফও বলিনি। এর পরের পয়েন্টে জয়ীফ এবং জাল হাদিস আসবে। এখন যেগুলো বলছি এর পিছনে কোনো দলিল নাই। দলিল খুঁজতে গেলেই তো পড়বেন আপনি, আগে দেখুন দলিল আছে কিনা। আমার মাঝে, আপনাদের মাঝে দলিল চালু আছে। যদি দেখা হতো টঙ্গীর মাঠে যে আখেরি মুনাজাত চালু আছে, এর দলিল কোথায় আছে? বাংলাদেশে তথাকথিত রাজনীতিবিদরা, বুদ্ধিজীবীরা, জেনারেল শিক্ষিত মানুষরা মুনাজাতের আশায় কখনো টঙ্গীর মাঠে হাজির হতো না। কোথায় দলিল পাওয়া গেল? চোখে আঙ্গুলি দিয়ে আপনাকে দেখিয়ে দিতে চাই, আমার মুখের ইজ্জত নেই, আমার মুখ দিয়ে আমি কি বলি তা নিজে বুঝতে পারি না। আমি টঙ্গীর মাঠের কয়েক লোক মানুষকে বলছি বিশ্ব ইজতেমা, কিন্তু আরাফার মাঠে, বরকতপূর্ণ মাঠ, সেখানে
1 কোটির ঊর্ধ্বে মানুষ উপস্থিত হয়, ওটাকে কি বলবেন আপনি? আমার মুখের কি ইজ্জত আছে? আপনি কিভাবে বললেন এটাকে বিশ্ব ইজতেমা? দ্বিতীয় কথা, এত বরকতপূর্ণ মাঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদ দুআয়ে দুআউ আরাফা। পৃথিবীতে যেখানে দোয়া হোক না কেন, মা ছেলের জন্য দোয়া করে, বাপ ছেলের জন্য দোয়া করে, জুমার দিনে দোয়া কবুল হয়, শেষ রাত্রে দোয়া কবুল হয়, রমজান মাসে দোয়া কবুল হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতই দোয়া হোক না কেন, আরাফার মাঠের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। ইমাম খুতবা দেন, একই সঙ্গে জোহর এবং আসর সালাত জমা করে কসর করে পড়েন। আজ থেকে ১৫০০ বছর পার হতে যাচ্ছে। বলুন ওই বরকতপূর্ণ আরাফার মাঠে এই মিথ্যা আখেরি বেদাত হয়? এখনো বাংলাদেশের মানুষকে বুঝাতে পারলাম না। যদি দলিল খোঁজা, দলিল শুধু যদি বিশ্লেষণ করা হতো এই মর্মে যে আরাফার মাঠে যদি দোয়া না, এই আখেরি মুনাজ্জাতের যদি না হয়, টঙ্গের মাঠের দোয়ায় কেন শরীক হতে হবে? বুঝাতে পারিনি। দলিল খুঁজুন, কোথাও দলিল পাওয়া যাবে না, দলিল অস্তিত্ব পাওয়া যাবে না। বন্ধুরা আমার, যদি আপনি খুঁজতে যান দলিলের উপরে আলোচনা, যদি আপনি দেখতে চান, অধিকাংশ আমল চালু আছে সমাজে যার পিছনে দলিল নাই, অথচ বিনা দলিলে কোনো আমল করা যাবে না। 2 নম্বর পয়েন্ট আসুন, দলিল পেলাম কিন্তু দলিলটা সহি কি জয়ীফ সেটা আমাকে দেখতে হবে। দলিল সূরা হুজুরাত 6 নম্বর আয়াত খুলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কাছে যখন ফাসিক ব্যক্তি আসে, ত্রুটিপূর্ণ ব্যক্তি যদি আসে, তখন তোমরা যাচাই করো তাদের কথাকে। যদি খবর নিয়ে আসে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যদি যাচাই না করো তাহলে তোমরা অনুতপ্ত হবে কাজ করে। এই আয়াতটি পৃথিবীর সকল মুহাদ্দিস দলিল হিসেবে পেশ করেছেন হাদিসকে যাচাই করার জন্য। শুধু তাই নয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওহু মাকাদাহু মিনান নার। কেউ যদি এমন কোনো কথা বলে যে কথা আমি মুহাম্মদ বলিনি, ফালইয়াতাবাওহু মাকাদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো কথা বললে দলিল প্রয়োজন, দলিলটা সহিহ হতে হবে। আল্লাহর নবী বলছেন, লা তাকযিব আলাইয়া, যে হাদিসটি বললাম এটা সহিহ বুখারী 21 পৃষ্ঠায়। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তাকযিব আলাইয়া, আল্লাহ নবী বলছেন তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না। মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইয়ালিজুন নারা, যে আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে সেই জাহান্নাম প্রবেশ করবে। যদি হাদিসগুলো স্পষ্ট হয়, এবার শুনুন, সাহাবা কেরামও হাদিস যাচাই করেছেন, হাদিস পাওয়ার পরেই মেনে নেননি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইদা হাদ্দাসা রাজুলুন, যখন আমার কাছে কোনো ব্যক্তি হাদিস বর্ণনা করতে চাই, তখন কি বলতাম? ইস্তাখলাফতু, আমি তার কাছ থেকে কসম করতে বলতাম। এই তুমি কসম করো আল্লাহর নামে। ফাইদা হালাফালি, যখন আমার কাছে কসম করত, সাদ্দাকতুহু, তখন সেই হাদিসকে আমি বিশ্বাস করতাম। আপনি আশ্চর্য হবেন, যদি কোনো হাদিস কেউ বর্ণনা করে, সাহাবায়ে কেরাম এত সচেতন ছিলেন, তিনি চট করে বিশ্বাস করতেন না, আগে যাচাই করতেন আসলে হাদিসটা প্রমাণিত কিনা। এবার আপনাকে বলি, আপনার আমার একটা বিশ্বাস রয়েছে হাদিস নাকি জাল হয় না। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যদি সমাজের খেদমত না করতে পারে, কিছুই যদি না পারে, তবে দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে পারি, অন্তত জনগণকে জয়ীফ এবং জাল হাদিস সম্পর্কে সচেতন করতে পেরেছে। এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অবশ্যই মানুষ এখন জানে হাদিস জাল হয়, আপনাকে বিশ্বাস করতে হবে হাদিস জাল হয়। কেন? সহিহ বুখারীর 2 খণ্ডের 509 পৃষ্ঠা খুলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুনা আকরাবিন সালাসিন কুল্লুহুম ইয়াকুলু আনা রাসূলুল্লাহ। আমার পরে 30 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। 30 জন ভণ্ড নবী আসার আগ পর্যন্ত কিয়ামত হবে
না। সহিহ বুখারীর হাদিস। ভণ্ড নবী আসবে না? ভণ্ড নবী আসবে বলে গোলাম আহমদ কাদিয়ানীর একটি হাদিস দলিল ছিল। গোলাম আহমদ কাদিয়ানী বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়। বলুন নাউজুবিল্লাহ। কারণ তার একটা দলিল ছিল জাল হাদিস। আপনারা যদি এই হাদিসকে বিশ্বাস করেন তাহলে এখনই কাফের হয়ে যাবেন। লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারেন। কি আল্লাহ চাইলে আসতে পারেন না? পারেন। দেখেন আপনারা বলছেন পারেন। দেখেন বদমাশ মুসাইলামা কাজ্জাব কোন জায়গায় হাত দিয়েছে হাদিসের। মুমিনদের হৃদয়কে বিগলিত করার জন্য এমন একটা দাবি তুললো, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। এইটা হলো সহিহ হাদিস এতটুকু। এরপরে বদমাশটি যোগ করেছে ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারেন। নাউজুবিল্লাহ। এই ছোট্ট একটা বাক্যটা তৈরি করে জাল করার কারণে বিশ্বের বহু মানুষ মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, পরে আরো নবী আসবে। বলুন নাউজুবিল্লাহ। যারা এই হাদিসকে বিশ্বাস করে মনে করে গোলাম আহমদ কাদিয়ানী একজন নবী, তারা যে কাফের, বাংলাদেশ সংসদে পাশ করা লাগবে না, আল্লাহর পক্ষ থেকে পাশ করা আছে। মুহাম্মদের পরে কিয়ামত পর্যন্ত যে নবী বলে দাবি করবে, নিঃসন্দেহে সে কাফের, নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে কাফের। যারা আজকে গোলাম আহমদ কাদিয়ানীর চামচা বাংলাদেশে আছে, তাদের উদ্দেশ্যে পরিষ্কার বলতে চাই, তোমরা সংশোধন হও, তোমরা তোমাদের মানুষের চেঞ্জ করো, না হলে তোমরা কাফের, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। এটা সংসদে পাশ হওয়া লাগবে না। আমরা সংসদে পাশ হওয়ার কোন পক্কা করি না। আমাদের রাসূলের সংসদ ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংসদ। সুদ হারাম, নতুন করে বাংলাদেশে হারাম ঘোষণা করার প্রয়োজন নেই। অতএব গোলাম আহমদ কাদিয়ানী একজন কাফের ছিল, মিথ্যক ছিল, তার অনুসারীরাও কাফের এবং মিথ্যক, এটা কোনো সন্দেহ নেই। আপনি বলছেন হাদিস নাকি জাল হয় না, এটা বললেন কেন? এবার আপনি বলেন এই হাদিসটা কি মিথ্যা না সত্য? এটা মানবেন আপনি? আপনি বলুন এই আকীদা আর করা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 30 জন ভণ্ড নবী আসবে, 30 জন। সেই ক্ষেত্রে এই ভণ্ড নবীরা যে হাদিস তৈরি করবে এটা সহিহ হবে? এটা জাল হবে নিঃসন্দেহে। শয়তানও হাদিস বর্ণনা করে। সহিহ মুসলিম খুলুন 8 পৃষ্ঠায় প্রথম খণ্ডে শয়তান মানুষের সামনে এসে হাদিস বর্ণনা করে, ওই হাদিস সহিহ হবে? আপনি দ্বিতীয় জয়ীফ হাদিস মানা যাবে? বন্ধুরা আমার, ইসলামকে মৌলিক 4টা জিনিস ক্ষতি করেছে। 1 নম্বর জয়ীফ এবং জাল হাদিস। 2 নম্বর ক্ষতি করেছে কোরআন এবং সহিহ হাদিসের ভুল অর্থ, মিথ্যা ব্যাখ্যা। 3 নম্বর হলো মানব রচিত বিধান, শিরক ও বিদআত। 4 নম্বরটা হলো ইহুদি খ্রিস্টানদের সভ্যতা, কৃষ্টি, কালচার। এই 4টা বিষয় মুসলিম জাতিকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তার মধ্যে 1 নম্বর বলেছে জয়ীফ এবং জাল হাদিস। দুঃখ হয় তখন এক শ্রেণীর আলেম যখন বলে যে জয়ীফ হাদিস তো মানা যাবে, একটি প্রশ্নের উত্তরেই সে দুর্বল হয়ে যায়। জয়ীফ মানে কি? শরীয়ত কোনদিন দুর্বল হয়? আপনি কিভাবে বললেন যে হাদিস জয়ীফ এরপরে মানা যাবে? শরীয়ত কি দুর্বল? খুলুন বাইহাকির হাদিসটি, মুস্তাদে আহমদের হাদিসটি খুলুন, 6 নম্বর খণ্ডের 333 পৃষ্ঠা খুলুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকুজিতুকুম বিহা বাইদান নাকিয়া। ওমর, আমার সামনে তাওরাত পড়ছো মানে তুমি জানো তাওরাত কেন পড়ছো? ওয়াকুজিতুকুম বিহা বাইদান নাকিয়া, আমি তোমাদের কাছে যেটা নিয়ে এসেছি বাইজা, দীপ্তিমান, উজ্জ্বল, নাকিয়া, পরিষ্কার, স্বচ্ছ। এর মধ্যে জয়ীফ থাকতে পারে? কিভাবে থাকলো এটা? আমি কিভাবে বলছি শরীয়ত জয়ীফ হয়, দুর্বল হয়? যে না, এক বাক্যে আকীদা পোষণ করতে হবে এই মর্মে, যেটা জয়ীফ বলে প্রমাণিত হয়েছে ওইটার আমি আর মানব না। এবার শুনুন
সাহাবায়ে কেরামের দলিল পেশ করেছি এবং ইমামদের কথা শুনুন। প্রসিদ্ধ ইমামের একজন, চার ইমাম বলবেন না, বলবেন প্রসিদ্ধ ইমামের একজন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আগে বললেন যে দলিল খুঁজো, এরপরে বাক্য ইমাম আবু হানিফা বলছেন ইজা সাহহাল হাদিস, যখন হাদিস সহিহ হবে তখন জানবে সেটাই আমার মাযহাব। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং হানাফি বলে দাবি করলে একমাত্র আহলে হাদিসরাই হানাফি বলে দাবি করতে পারে, কারণ আবু হানিফার কথাকে গুরুত্ব একমাত্র বাংলাদেশে আহলে হাদিসরাই দিয়ে থাকে। বলছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এবার মিলিয়ে দেখুন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন কোথায়? বুকের উপরে। কেন? দলিল পেয়েছি নাভির নিচেও আছে। নাভির নিচে দলিল আছে না? খুলুন আবু দাউদ 755, 56, 57, 58 চারটি হাদিস খুলুন, চারটি জয়ীফ হাদিস। দলিল পেলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথার সাথে মিলে গেল, দলিল পেলাম নাভির নিচে হাত বাঁধতে হবে। ইমাম আবু হানিফার দ্বিতীয় মূলনীতি আপনি পেশ করুন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস যদি সহিহ হয় সেটাই আমার মাযহাব। এবার আপনি এই তিনটি হাদিসকে মানদণ্ডে ফেলুন, হাদিসটা সহিহ না জয়ীফ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 1200 বছর পূর্বে তিনি বলে গেছেন চারটি হাদিস, চারটিকেই তিনি জয়ীফ বলে গেছেন। বুকের উপর হাত বাঁধার হাদিসটাকে তিনি সহিহ বলেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফার কথাকে গুরুত্ব দিয়ে আমি জয়ীফ চারটি হাদিসকে বাদ দিয়ে বুকের উপরে হাত বাঁধলাম, কারণ হাদিস সহিহ। কি পারি না? ক্যান্সার হবে হাতে? কেন? সমস্যাটা কোথায়? এখানে একটি কথা মূলনীতি বলে দিই। আপনি খুব চৌকস, খুব বুদ্ধিমান, খুব চালাক মানুষ, আপনার চালাকির প্রশংসা করছে। এবার আপনি বলছেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হলে ইসলাম পালন করা যাবে না। টাকনুর নিচে কাপড়টা কেটে টাকনুর উপরে পড়তে হবে, এই জন্য কি র‍্যাব লাগবে? যদি আমি টাকনুর উপরে কাপড়টা পরি, যদি কেটে দিই প্যান্টটা, আমি প্রিন্সিপাল কলেজের, আমি কালকে প্যান্টটা কেটে নিলাম, টাকনুর উপরে পড়লাম, বলুন আন্তর্জাতিক আদালতে মামলা হবে? কেন পড়ি না? এখানে কে, কোন প্রশাসন আমাকে বাধা দিচ্ছে? আমি যদি বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করি, আমি জানি বুক নাভির নিচে হাত বাঁধা হাদিসটি জয়ীফ। বুকের উপরে যদি হাত বেঁধে সালাত আদায় করি, আমাকে কি সেনাবাহিনী গ্রেফতার করবে? কেন করি না? কিসের উদ্ধৃতি দেয় আমি? দাড়িটা আমার ছোট ছোট করা আছে, যদি দাড়িটা আজকে ছেড়ে দিই, বলুন বাংলাদেশের ট্যাক্স নির্ধারণ করা হবে? এখানে পারি না কেন? যদি আমি সুদ বর্জন করি, আমাকে হাইকোর্টে কি জবাবদিহি করতে হবে? কেন সুদ বর্জন করতে পারি না? কেন পারি না? আমি যদি মনে মনে বিশ্বাস করি বাদশা নাজাশী অমুসলিম হওয়া সত্ত্বেও মুসলিম হয়েছিলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর পরে তিনি তার গায়বানা জানাজা করেছিলেন, তিনি যদি ভিতরে ভিতরে ইসলাম গ্রহণ করে থাকতে পারেন, আপনাকে কে বাধা দিল? আপনি বৃদ্ধ হয়ে গেছেন রাজনীতি করতে করতে, কেন বিশ্বাস করতে পারেন না? বলুন আল্লাহ কি সর্বত্র বিরাজমান? আল্লাহ কোথায়? আরশে। কে আকীদা পোষণ করা যায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূরের তৈরি? তিনি মাটির তৈরি, আকীদা পোষণ করা যায় না? যদি কোনো ব্যক্তি আজকে আকীদা চেঞ্জ করে দেয়, যদি বলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, বলুন তার নামে থানায় মামলা হবে? কেন আকীদা চেঞ্জ করেন না আপনি? আপনাকে কে বাধা দিল? অজুহাত মাত্র চোরের হাত কাটার, জেনার বিচার করা, বাকিগুলোতে কি জবাব কিয়ামতের মাঠে দিবেন? কবরে কি জবাব দিবেন? কোরআন এবং সহিহ হাদিস সামনে থাকতে আপনি মানতে চান না কেন? জয়ীফ হাদিস বর্জন করুন। এই বাংলাদেশের অধিকাংশ উলামা কেরাম, অধিকাংশ আলেম উলামা, অধিকাংশ মানুষ ফসলের অসুর বের করে না। দলিলটা হলো হেদায়ার 593 পৃষ্ঠায় লেখা আছে, লা ইয়াস্তামিউ আলা মুসলিমে খারাজুন ওয়া আশরুন। মুসলিম ব্যক্তির উপরে জমির খাজনাও দিবে, আবার ফসলের অসুর বের করবে, এটা হতে পারে না। এই একটা হাদিস
হেদায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর কসম করে বলছে আশ্চর্য হবেন, এই হাদিসটি আসছে মূলত বাইহাকির মধ্যে প্রথম 4 নম্বর খণ্ডের 132 পৃষ্ঠায়। অর্থাৎ যে ব্যক্তি জমির খাজনা দেয় ওই জমির ফসলের ওসুর বের করবে না। এই হাদিসটি নিয়ে আসার পর ইমাম বাইহাকি বলছেন ইসনাদুহু বাতিলুন, এর সনদ কি মিথ্যা। হেদায়ার লেখক বুরহানুদ্দিন মারগিনানি তিনি 593 খ্রিস্টাব্দ হিজরিতে এই মৃত্যুবরণ করেছেন, তখন তিনি হাদিসটা নিয়ে আসছেন। কিন্তু বাইহাকি যে বললেন হাদিসটি জাল মিথ্যা, এই কথা আর তিনি বললেন না। এই মিথ্যা হাদিস চালু থাকার কারণে বাংলাদেশে অধিকাংশ মানুষ ফসলের ওসুর বের করে না। অথচ আল্লাহর নির্দেশ ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, সূরা আনাম 141 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন যেদিন ফসল কাটবে সেদিন তার হক আদায় করে দাও। কি আপনারা ওসুর বের করবেন না? যদি ধ্যান ধারণা থেকে থাকে কারো, তাহলে চেঞ্জ করে যখনই আপনার নেশাব পরিমাণ হবে তখনই আপনাকে ওসুর বের করতে হবে। জৈব এবং জাল হাদিসই সবচেয়ে বড় সমস্যা। এমনকি বিশেষ করে শ্রেষ্ঠ ইবাদত সালাত জৈব এবং জাল হাদিস একেবারে পরিপূর্ণ। নাভির নিচে হাত বাঁধার হাদিসটা জয়ীফ হওয়ার কারণে জয়ীফটাই মানুষ আমল করছে। রফুল আদাইন সমাজে নেই, কারণ একটি জয়ীফ হাদিস আসছে, রফুল আদাইন ইবনে মাসউদ করেননি, এই জয়ীফ হাদিসটাই চালু আছে। 4 শতাধিক সহিহ হাদিস চালু আছে, এই 400 হাদিসের উপর আমল করা হয় না। এই দেশে উপমহাদেশে চলে জয়ীফ হাদিসের উপর আমল করা। আমিন আসতে বলার জয়ীফ হাদিস তিরমিজির 58 পৃষ্ঠা 57 পৃষ্ঠা আছে, এই আসতে বলার হাদিসটি চালু আছে। আমিন জোরে বলতে হবে, এই হাদিস কেউ মানতে চায় না। সূরা ফাতিহা ইমামের পিছনে যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির মুখে আগুন লাগিয়ে দাও। যে ব্যক্তি সূরা কেরাত পড়বে ইমামের পিছনে ওই ব্যক্তির মুখে পাথর মারো, ওই ব্যক্তির মুখে মাটি মারো, ওই ব্যক্তির মুখে মদের বোতল মারো। এই 4টি হাদিস হলো মিথ্যা হাদিস। খুলুন 2830, 31, 32 নম্বর হাদিস মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এই 4টি হাদিসই জাল। এই 4টি জাল হাদিসই সমাজে চালু আছে, আল্লাহর নবীর সহিহ হাদিসগুলো সমাজে চালু নেই। জাল এবং জয়ীফ হাদিসে পরিপূর্ণ। অর্থনীতিতে যাবেন আপনি, চলুন একটা ভুয়া, আগের পয়েন্ট আমি বলতে পারিনি, কুরবানি এবং আকিকা একসঙ্গে করার বাংলাদেশে রেওয়াজ রয়েছে, আছে না? দাহা মিথ্যা কথা, এরপরে কোনো জাল হাদিসও নাই, এরপরে কোনো জাল হাদিসও নাই, চলছে। ফিতরা দিতে হবে 100 হাদিস দ্বারা প্রমাণিত। খুলুন 1510 নম্বর হাদিস সহিহ বুখারী, 11, 12, 13 নম্বর হাদিস খুলুন। এই হাদিস সমাজে চালু নেই। অথচ আদাসা ফিতরা দিতে হবে মর্মে 1678 নম্বর হাদিস রয়েছে আবু দাউদের মধ্যে। এই হাদিসটাকে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন ইসনাদিহি আবুল কাসম ওয়া হুয়া মুনকারুল হাদিস। আদাসা ফিতরা দেওয়ার হাদিস আছে আবু দাউদের মধ্যে 1678 নম্বর হাদিস, কিন্তু ইমাম আবু দাউদ নিজেই বলছেন 1200 বছর আগে হাদিসটি জয়ীফ, রাবিটা মুনকার। বলুন আদাসা ফিতরা দেওয়ার হাদিস মানা যাবে? জয়ীফটা বর্জন করে গোটা দেশের মানুষ একসঙ্গে আদাসা নয় 100 করে ফিতরা দিবে, ইসলামী অর্থনীতি জোরদার হবে ইনশাআল্লাহ। কিন্তু কেউ মানে না। একেতে অসুরকে সাইজ করেছি, আর একটি সাইজ করেছি কোথায় জানেন? হেদায়া খুলুন 210 পৃষ্ঠার মধ্যে আসছে। আশ্চর্য লাগে, যাকাত তখনই দিবে, যাকাতুল ফিতর তখনই দিবে যখন একজন ব্যক্তির কাছে আনুমানিক 50,000 টাকা জমা থাকবে, তখনই তার উপরে ফিতরাটা ফরজ হবে। বলুন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সামিন তামিন সামিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াস সাগীরি ওয়াল কাবীরি ওয়াজ যাকারি ওয়াল উনসা মিনাল মুসলিমিন। ধনী হোক দরিদ্র হোক, আব্দ হোক স্বাধীন ব্যক্তি হোক, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, সকল মুসলিমের উপরে সাদাকাতুল ফিতর ফরজ। আর প্রথমেই সাদকাতুল ফিতরের অধ্যায় প্রথমে বলছেন সাদাকাতুল ফিতরি ওয়াজিবুন আলাল হুররে, যে না উল্টা দিল। ইসলামী অর্থনীতিকে জয়ীফ এবং জাল হাদিস যারা করে চাপিয়ে রেখেছে,
আকীদাকে জয়ীফ এবং জাল হাদিস যারা চাপিয়ে রেখেছি, বন্ধুরা আমার বেশি বলার সময় নেই, তাওহীদের ডাকটি পড়ার চেষ্টা করুন। ভ্রান্ত আকীদা ধারাবাহিকভাবে বের হচ্ছে। সেখানে এই যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান, এর পিছনে জাল হাদিস আছে, মানুষ মানে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই মর্মে জাল হাদিস আছে। জাল হাদিস দ্বারা আকীদাকে নষ্ট করা হয়েছে। দ্বিতীয় পয়েন্টে বলতে চাই আপনাদের সামনে, আমি এবং আপনি যেন কখনো জাল হাদিসকে গ্রহণ না করি। জাল হাদিস বর্জন করতে হবে, জয়ীফ হাদিস বর্জন করতে হবে। আপনি আপনার সালাতটা চেঞ্জ করে দেখুন। আমি জাল হাদিসের খবর রাসূলুল্লাহ সালাত বইটি লিখতে গিয়ে উপলব্ধি করেছি। মাসিক আত্মাহারিকে প্রকাশিত হয়েছে 9 সংখ্যায়, স্পষ্ট হয়েছে এই মর্মে, এই দেশের মানুষ যে সালাত আদায় করে, এই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নয়। সালাতুর রাসূল 1998 সালে প্রকাশিত হওয়ার পরে এই দেশের মানুষ জানতে পেরেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কোনটা। আলহামদুলিল্লাহ, এই দেশের মানুষ শুধু সালাতুর রাসূলের কারণে হাজারো হাজার লাখের ঊর্ধ্বে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। জোর গলায় দাবি করতে পারি, কিন্তু এটাই হলো আমাদের সবচেয়ে বড় অপরাধ। তৃতীয় পয়েন্টে আসুন। যদি আপনার কাছে প্রমাণিত হয়, এর দলিল নেই, যদি প্রমাণিত হয় যে হাদিসটি জয়ীফ বা জাল, কি মানবেন না আপনি? ছাড়বেন না? এবার ছাড়ার কথা শুনুন। যদি জয়ীফ এবং জাল হাদিস হয়, আপনার বয়স 80 হোক, আপনার বয়স 150 বছর হোক, 150 বছর বয়স আপনি জানতে পারলেন যে ফরজ সালাতের পরে যে সমাজে মুনাজাত চালু আছে, ইফতারের আগে যে দলবদ্ধ মোনাজাত চালু আছে, এটা বেদাত, এটা মানা যাবে না। 150 বছর বয়সে শোনা মাত্রই আপনাকে বাদ দিতে হবে। পারবেন? যদি এই মানসিকতা থাকে, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা মিনকুম বিজাহালা সুওয়ান বিজাহালাতিন, তোমাদের মধ্যে কেউ যদি ভুল ক্রমে কেউ যদি কোনো আমল করে বসে, সুম্মা তাবা ওয়া আসলাহা, অতঃপর তওবা করলো এবং সংশোধন করে নিল, যদি এই ফাআনা তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তার সবচেয়ে বড় তওবা কবুলকারী এবং তার উপরে রহমকারী। সঙ্গে সঙ্গে মান আমিলা মিনকুম সুওয়ান বিজাহালাতিন, ভুল ক্রমে কাজ করছিলেন, চট করে ব্যাক করলেন আপনি, তাহলে আল্লাহ আপনার তওবা কবুল করবেন এবং তিনি আপনার উপরে সবচেয়ে বড় রহম করবেন। বলুন আলহামদুলিল্লাহ। সূরা আনাম 54 নম্বর আয়াতটা খুলুন। এক, যে আমলগুলো আপনি করেছেন 150 বছর যাবত, 80 বছর যাবত, ওইগুলোর কি হবে? আল্লাহর ভাষায় শুনুন, মহান রব্বুল আলামিন বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত অমঙ্গল, যত খারাপ আছে সবগুলোকে আল্লাহ দূর করে দিবেন। ওয়ায়ুজিম লাহু আজরা, যত ভুল করেছিল সবগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবে। সূরা তালাক 5 নম্বর আয়াত খুলুন। সূরা কি যেন ভুলে যাচ্ছে আয়াতটা, জুমার না হামিম সাজদা 70 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলেন, মান আমিলা আমালান সালিহা, মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করলো, ফিরে আসলো এবং আমলে সালেহ করলো, আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলেন যারা তওবা করলো এবং সংশোধন করে ফিরে আসলো, তাদের জীবনে যত পাপ করেছিল সমস্ত পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবে। 70 হোক, 80 হোক, 100 বছর হোক, যদি আপনি ভুল চেঞ্জ করেন, আপনার লস হলো না লাভ হলো? সারা জীবন মাজারে সেজদা করেছেন, সারা জীবন কবরে ফুল দিয়েছেন, সারা জীবন রাজনীতির নামে আপনি 21শে ফেব্রুয়ারির নামে, 26শে মার্চের নামে, 16ই ডিসেম্বরের নামে হাজারো শিরক করেছেন। করুন, যত আপনি পাপ করেছেন, যত শিরক করেছেন, যত বেদাত করেছেন, সমস্ত ভুলগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবে। এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহ বলেছেন সূরা জুমার 50 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা
তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপ ক্ষমা করে দিবেন, যাবতীয় পাপ ক্ষমা করে দিবেন। বন্ধুরা আমার বলছেন জুনুব শব্দটি একটু বুঝাই। শব্দটা জুনুব জানবুনের জমা জুনুব, জানবুন মানে একটা পাপ, জুনুব বললে জীবনে যত পাপ আছে সব পাপ বোঝায়। এরপরে বান্দাকে বুঝানোর জন্য আবার আল্লাহ বলছেন জামিয়া, একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত পাপ আছে শুধু আল্লাহর কাছে চাইলে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। সূরা জুমার 53 নম্বর আয়াতটা খুলুন। বন্ধুরা আমার, যেটা আমি বলতে চাচ্ছিলাম, আপনি ভুল করলে যদি সংশোধন করলেন আপত্তি আছে? বন্ধুরা আমার, বুঝবেন জেলে যাওয়ার পরে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের ইতিহাস নতুন ভাবে রচিত হবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন যে মানুষকে পথ দেখাতে পারে, নির্দেশনা হকের নির্দেশ দিতে পারে, হেদায়েত যে আল্লাহ মানুষকে করতে পারেন। দুই শ্রেণীর মানুষ হেদায়েত হয় না, আমিরে জামাত বলে থাকেন, একটা হলো মৌলবী আর একটা হলো বুড়া। এই মানুষটা, এই দুইটা শ্রেণীর হেদায়েত হয় না, বুড়া আর মৌলবী। আহলে হাদিস আন্দোলন এবং বহু বুড়া এই হেদায়েত পেয়ে তারা সংশোধন হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী দিনে নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলছি, আপনাকে বলছি, আপনি মুরব্বী হতে পারেন, গোলামি করবেন না। গোলামি করার দরকার নেই। কোরআন এবং সহিহ হাদিস পেয়েছেন, মেনে নিন। কিন্তু আজ পর্যন্ত এই দুই আযান ছাড়াতে পারা গেল না, আর মুনাজাত ছাড়াতে পারা গেল না। আপনি ঐক্য হবেন কিভাবে? ঐক্যের গান আমি গাচ্ছি, দুবাইয়ে গিয়ে পিস টিভিতে আলোচনা করতে গিয়ে ঐক্যের গান আমরা গেয়েছি। দুবাইয়ে এক টেবিলে আলোচনা করেছি, সেখানে জাল জয়ীব বলার সাহস হয়নি। যখনই বিমানবন্দরে এসেছি তখনই শুরু করেছি জাল এবং জয়ীব হাদিস দেওয়া। কি ঐক্য হবে? কখনোই হতে পারে না। ঐক্যের মানদণ্ড হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। ব্যাকটাইম কণ্ঠে আপনাদের বলে দিচ্ছি, এই মর্মে জয়ীব এবং জাল হাদিস ছাড়ুন। আশ্চর্য লাগে, সামান্য জাল জয়ীব হাদিস যদি না ছাড়তে পারি, বেদাত যদি না ছাড়তে পারি, যে বেদাতটা হলো পচা বেদাত, মুনাজাত ছাড়তে পারলেন না। মুনাজাত আপনি একাকি করুন, কত হাদিস নেবেন? যখন ইচ্ছা তখন করুন। কবরস্থানে গিয়ে আপনি একাকি মুনাজাত করুন। আপনি দলবদ্ধ মুনাজাত করতে গিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করছেন। ফরজ সালাতের পরে, ঈদের পরে, বিবাহের পরে, এই মজলিসের পরে, সম্মিলনের পরে, ইফতারের আগ মুহূর্তে এই বেদাতি মুনাজাত চালু থাকার কারণে আর বেদাতি দুই আযান চালু থাকার কারণে ঐক্যবদ্ধ করা যাচ্ছে না। এটা মানসিক ভাবে আপনি বর্জন করুন। উলামায়ে কেরামের ফতোয়া খুলুন। এখানে আপনি এতটা এই ভুলটা সংশোধন করতে পারছেন না কেন? বন্ধুরা আমার, যতদিন পর্যন্ত এই রসম নিয়ে বসে থাকবেন, আপনি ঐক্যের গান গাচ্ছেন। ফার্সি কবি বলছেন, দারমিয়ানে কারে দরিয়া তাখতাবন্দা কারদা বাজি গিরে কে দামান হুশিয়ার বাস, তার মা কোন হুশিয়ার বাস। ফার্সি কবি বলছে, দেখেন, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর মাঝে ফেলে দিলে মোরে রক্তক্তায়, বেঁধে দিলে মোরে তক্তায়, বলে দিলে ফের সাবধান আঁচল যেন ভিজে না যায়। কি বুঝলেন না কথা? ফার্সি কবি বলছে যে দারমিয়ানে কারে দরিয়া তাখতাবন্দা কারদা, তুমি তো আমাকে সাগরের মধ্যে তক্তার উপরে বেঁধে দিলে, আর বলছে এই তোর জন্য কাপড় না ভিজে যায়। এটা হবে? আপনি ওয়াজ করছেন ঐক্যের, এদিকে মিলাদের অনুষ্ঠান ছাড়েন না একটাও। হবে? আজীব ব্যাপার। ঐক্যের মানদণ্ড কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আপনি বেদাতকে ধরে আসেন, শিরককে ধরে আসেন, আর বলছেন ঐক্য করবেন, যেন অসম্ভব। আমি আজকে বলতে চাই, হে তরুণ সমাজ, রাখো বুড়াদের কথা। আমি তরুণ ছাত্র ভাইদেরকে আহ্বান জানাবো, ডক্টর ইকবালের মতো, কাজী নজরুলের মতো আজকে বাংলাদেশের প্রেক্ষাপট, আজকে তথাকথিত পাশ্চাত্যের মতবাদ, পাশ্চাত্য সংস্কৃতি দ্বারা এই বাংলাদেশের 16 কোটির মধ্যে প্রায় 15 কোটি মুসলমানের উপর অত্যাচার করা হচ্ছে। আজকে ব্রিটিশরা 190 বছর রাজত্ব করে ব্রিটিশদের মুসলমানদের উপরে, মানুষের উপরে অত্যাচার করে এদেশের মানুষকে একেবারে শেষ করে দিয়েছে, অর্থনীতি বন্ধ করে দিয়েছে, লুণ্ঠন করে, চুরি করে
করেছে, ওই যুগ আজকে আসছে। ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ব্রিটিশদের অত্যাচারে সহ্য না করতে পারে নৌজনরা, সিপাচারেরা, মুনিশিরা অগ্রগামী হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশদেরকে শাস্তি করে 7 সমুদ্র 13 দূরে পার করে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। আমাদের বাপ-দাদারা এই কাজ করে শাহ ইসমাইল শহীদ সাইদ আহমদ বেরলভী এই কাজটা করেছে। আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষ আজকে জিম্মি। হে মুসলিম তরুণরা, আমি ইন্টারনেটের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, লেখনের মাধ্যমে আবেদন জানাতে চাই, হে বাংলার তরুণ ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, শিরিক তোমরা বর্জন করো, বেদাতকে বর্জন করো, এই পাশ্চাত্য সংস্কৃতিকে বর্জন করো, পাশ্চাত্য তৈরি বিজাতীয় মতবাদ, গণতন্ত্র বলো, সমাজতন্ত্র বলো, ধর্মনিরপেক্ষতাবাদ বলো, জাতীয়তাবাদ বলো, সাম্যবাদ বলো, ফিরতন্ত্র বলো, ফেরকাতন্ত্র বলো, যত রকমের ফেরকা রয়েছে সবগুলোকে বর্জন করে তাওহীদের পতাকাতে ঐক্যবদ্ধ হও। ইনশাআল্লাহ অচিরেই সাইদ আহমদ বেরলভীর মতো, শাহ ইসমাইল শহীদের মতো, তিতুমিরের মতো এই বাংলার বুকে ইনশাআল্লাহ তাওহীদের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। সকল বিধান বাতিল করো, বিধান কায়েম করো। তরুণরা এগিয়ে না আসলে এই বাংলার সমাজ সংশোধন হবে না। ডক্টর আল্লামা ইকবাল লাহোর কলেজের সামনে জনতার সামনে ভাষণ দিয়ে বললেন, হে মুরব্বিবৃন্দ, আপনাদের উপরে সম্মান রেখে বলছি, তরুণরা তোমরা শুনে রাখো। ডক্টর আল্লামা ইকবাল দায়িত্বহীন কণ্ঠে বলছেন, বাতানে শুআব কবাইল কো তুড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, এহি দ্বীন মুহকাম, এহি ফতেহবাব কে দুনিয়া মে তাওহীদ ও বেজাব। তিনি বলছেন, যত রকমের দলীয় বিভক্তি রয়েছে সবগুলোকে ভেঙে চুরমার করে দাও, যত রকমের রসম রেওয়াজ রয়েছে সমস্ত রসম রেওয়াজকে মাটির তলে দলিয়ে দাও, ভেঙে চুরমার করে দাও। এহি দ্বীনে মুহকাম, এটাই হলো দ্বীনের নির্দেশ, এহি ফতেহবাব, এখানে রয়েছে বিজয়ের দরজা কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। যখন দেখবে দুনিয়ার বুকে তাওহীদের পতাকা আসমানের নিচে পথ করে উঠতে শুরু করেছে। ডক্টর আল্লামা ইকবাল এমনিতে এই কথা বলেননি, তিনি দায়িত্বহীন কণ্ঠে যেমন বলেছিলেন, বাংলার স্বাধীনতার কবি, বিদ্রোহী কবি, মুসলিম চেতনার কবি, তিনি তরুণদেরকে লক্ষ্য করে বলছেন, দুর্গমগিরি কান্তার মরু দস্তুর পারাপার, লঙ্ঘিত হবে রাত্রি নিশে যাত্রী হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, কে আসো জোয়ান হও আগিয়ার, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি বা। স্বাধীনতা এমনি আসেনি, এক শ্রেণীর তরুণ ইসলামী তরুণদের মাধ্যমে গণজাগরণের সৃষ্টি হয়েছে, এক শ্রেণীর প্রচেষ্টায় তৈরি হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ জিম্মি, আজকে ভুল নিয়েই বসে আছি। আমি এই ভুল নিয়েই মুনাজাত নিয়ে বিতর্ক করছি। যদি বিতর্ক না থাকতো, ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তার উপরে রহম করুক, 150 বছর পরে আহলে হাদিস সমাজের নতুন করে আন্দোলনের ঢেউ তিনি সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। ওই ঢেউ জড়ো হয়ে বহু তরুণের আগমন ঘটেছে, একদিনে তো হয় না। দেখে গিয়েছিলেন সাইদ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ, তিতুমির, তারা আন্দোলন তৈরি করে গেছিলেন, স্বাধীনতাকেও দেখতে পাননি। আমরা কখনো ভীতু নয়, নিরাশ নয়। এই বাংলাদেশের বুকে আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে, যুব সমাজের মাধ্যমে সেই এবং বেদাতের ভিত উপড়ে ফেলা হবেই হবে ইনশাআল্লাহ, কিন্তু কোনো সন্দেহের অবকাশ নাই। এতটুকু কুসপরোয়া নেই, যদি সামনে এগিয়ে যায় আমরা ঐক্যবদ্ধভাবে এই ভুল সংশোধন হবে। বন্ধুরা আমার, আরেকটি হাদিস আপনাদের সামনে বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। তিরমিজি খুলুন 176 পৃষ্ঠায় 77 পৃষ্ঠা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর যার ভুল সংশোধন করে তওবা করে তারাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা। কি শ্রেষ্ঠ বান্দা হতে চান না? যে ভুলগুলোর কথা আমরা বলে থাকি, চেঞ্জ করলে সংশোধন করতে আপত্তি আছে না? 3টা মূলনীতি বলেছি, সামনের দিকে আর একটা বলা যায় কিনা? বন্ধুরা আমার, আরেকটা মূলনীতি আমাদের সামনে, আমরা অনেক দলিল আছে। উমরে ফারুকের যদি ভুল হয়, আপনার ভুল হতে পারে না? আবু বকর রাদিয়াল্লাহু যদি ভুল হয়, আপনার ভুল হতে পারে না? পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও ভুল হয়েছে, হয়নি? আল্লাহ ওহীর মাধ্যমে সংশোধন করে দিয়েছেন। শরীয়ত কিন্তু ভুল নয়, তিনি মানুষ,
তার ভুল হয়েছিল। সহিহ বুখারী খুলুন, প্রথম খণ্ডের 69 পৃষ্ঠা খুলুন। আল্লাহর নবী 4 রাকাত সালাত না পড়ে 2 রাকাত পড়ে বলছেন আমি কয় রাকাত পড়েছি? 4 রাকাত পড়েছি। সাহাবেরা ভুল ধরে দিলেন না? সুসেদার বিধান নাজিল হলো। আল্লাহর নবীর ভুল হয়, উমর ফারুকের ভুল হয়, আবু বকরের ভুল হয়, আলী রাদিয়াল্লাহু আনহুর ভুল হয়, আপনার ইমাম সাহেবের ভুল হয় না, বাইতুল মুকাররমের ইমামের ভুল হয় না। আপনার আকীদা এতই পচা, আপনার আকীদা বিশ্বাসটা এতই পচা। 46 বছর যাবত এক ইমাম খুতবা দিচ্ছে বুড়া, ওর পুঁজি হলো বুগদাদি কায়দা, তার নাকি ভুল হয় না। অথচ সিলসিলা দেখুন, নবী রাসূলদের ভুল হয়েছে আল্লাহ সংশোধন করে দিয়েছেন, সাহাবা কেরামের ভুল হয়েছে তারা সংশোধন করে নিয়েছেন। এক, অনেক ক্ষেত্রে তো জানাও না থাকতে পারে, হতে পারে না? এটা সব জিনিস একজন জানবে, তা কে বলেছে? এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা আমার। যেমন একটা বিষয়, প্রেক্ষাপট, আপনার উদ্ধৃতি দেন, আগের আলেমগণ কি ভুল করেছেন? এক, এক। দ্বিতীয় হলো, আপনারা বলেন তারা কি কিছু জানতেন না? আশ্চর্য, নিঃসন্দেহে তারা অনেক বড় বড় আলেম ছিলেন, তবে তারা সব জানতেন, এই কথা কি ঠিক? তারা অনেক জানতেন, এতে কোনো সন্দেহ নেই, তবে সব জানতেন এই কথা ঠিক নয়। তো ভুল হতে পারে বন্ধুরা, ওইদিক যাচ্ছে না। আর একটা পয়েন্ট এখানে আপনাদের বলছি, আপনারা কালেকশন যারা করবেন তারা কালেকশনের জন্য প্রস্তুতি নিন। আমিরে জামাত কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চলে আসবেন। আমি আগেই দাবি করেছি, একজন উঠা বসা করবেন না, একেবারে পাথরের মতো বসে থেকে তার নসিহতগুলো শোনার চেষ্টা করবেন। যেটা বলছিলাম আপনাদের সামনে, যে আমল করতে গিয়ে আপনি দেখবেন না যে কে করছে, কত সংখ্যক লোক করছে, কত বড় জ্ঞানী মানুষ করছে। আপনি বলেন একটি কথা, আরে দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল, দারুল উলুম দেওবন্দ, তিনি কি ভুল করতে পারেন? দেখবেন ভুল করতে পারেন কিনা আমি দেখাই দিই আপনার। ভুল শুধু দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান সবাই চিনেন। আবু দাউদের 202 পৃষ্ঠার একটি হাদিসকে, হাদিসের শব্দ কেটে আর একটা লাগাই দিয়েছেন ওই জায়গাতে। কি দেখলেন এবার আপনি? ওখানে ছিল 20 লাইলাতান, 20 রাত্রি, ওই জায়গায় করেছেন 20 রাকাতান, 20 রাকাত করেছেন। হলো? আর আপনি বলছেন অত বড় আলেম কি ভুল করতে পারে? শুনুন, যাদের আকীদায় জন্ডিস আছে এরা কিছু চাবালেও হলুদ হবে, দেখলেও হলুদ হবে না। এই জন্ডিসের আকীদা নিয়ে, জন্ডিস যুক্ত আকীদা নিয়ে, পচা আকীদা নিয়ে কুরআন এবং সহিহ হাদিস দেখলে চলবে না। 55 বছর যাবত সহিহ বুখারী দার্স দিয়ে গেলেন একজন ব্যক্তি, তার চোখে নাকি 1 রাকাত বেতের কোনোদিন পড়েনি। সহিহ বুখারীর হাদিস খুলুন, 556 নম্বর হাদিসটা, 136 পৃষ্ঠা। বলছেন প্রথম হাদিসটা, আল বিত্রু রাকাতুন ওয়াহিদা আখির লাইল, বেতের 1 রাকাত। এই হাদিসটা নাকি 55 বছর বুখারী পড়েছেন, একদিনও চোখে পড়েনি। এটা হলো? ওই যে বললাম আকীদায় কি আছে? জন্ডিস আছে। তাহলে কি আপনি বলবেন গোটা দেশের লোক যেদিকে সেদিকে আমি আপনাকে উদ্ধৃতি দেই? এই যে বাড়িতে গিয়ে ফজর সালাত পড়বেন, আপনার মসজিদে কতজন মুসল্লি উপস্থিত থাকবে আর কতজন ঘুমিয়ে থাকবে? বলুন, বেশি মানুষ সালাতে উপস্থিত হবে না বেশি মানুষ ঘুমাবে? তারাই ভালো। এই দেশের সুদখোর বেশি না সুদ না খাওয়া মানুষ বেশি? তাহলে যারা সুদ খায় তারাই ভালো। এ দেশের বেহায়া মহিলা বেশি না পর্দাশীল মহিলা বেশি? তাহলে আপনার মহিলাদেরকে বেহায়া বানান, কেন বানাবেন না? যদি সংখ্যায় যে ত্রুটিপূর্ণ হয়, এক শ্রেণীর ভাই আমাদেরকে বলেন কেন মক্কায় যে 20 রাকাত তারাবি হয়, আপনার মাথায় কোনো বুদ্ধি আছে? মক্কা কি শরীয়তের দলিল? শরীয়তের দলিল কি? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আজ থেকে মাত্র কিছুদিন আগে 1346 হিজরি পর্যন্ত
1340 হিজরি পর্যন্ত দীর্ঘ 856 বছর এই কাবার চতুর্পার্শ্বে 4 মুসাল্লা ছিল। এটা কি জায়েজ? আল্লাহর নবীর কবরের উপরে গম্বুজ তৈরি করা হয়েছে, এটা কি জায়েজ? এই তুর্কিদের আইন চালু আছে, আর সেটাই আপনি যদি শরীয়ত মনে করেন চলবে? যে না, সব ভেঙ্গে ফেলে দিয়েছেন, অপেক্ষায় থাকুন। এই সমস্ত শরীয়ত বিরোধী কাজেরও একদিন পতন হবেই হবে ইনশাআল্লাহ। সৌদি আরব উঠে যাবে। অতএব সৌদি আরবের ইমাম আমার দলিল নয়। অনেকে বলেন গোটা বিশ্বের মানুষই তো মোনাজাত করে, শুধু আপনারা বলেন মোনাজাত চলবে না, তাই না? আপনি কেন? আপনার কোনো দাম নেই, আমার কোনো দাম নেই। দাম হলো শরীয়তের। শুধু একটি হাদিস বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মর্যাদা দিতে গিয়ে একজন মাত্র 6 এবং 7 বছরের ছেলে দ্বারা সাহাবায়ে ইমামতি করিয়েছিলেন। সহিহ বুখারী 2য় খণ্ডের 105 এবং 6 পৃষ্ঠা খুলুন। সরি 615 এবং 16 পৃষ্ঠা খুলুন। একজন সাহাবী তিনি বলছেন, আমি মসজিদে উপস্থিত হয়েছি, সেদিন ইমাম মসজিদে আসেনি। ও আনা আকসারু কুরআন মিন্নি, আর আমার চেয়ে বেশি কোরআন জানা কেউ ছিল না। তখন বুড়ারা আমাকে ইমামতি করার জন্য এগিয়ে দিলেন। বুড়ারা এগিয়ে দিলেন কেন? হাদিসে আসছে যে কোরআন বেশি জানে তিনি ইমামতি করবেন, তাই না? তখন তাকে সামনে দেওয়া হলো। সাহাবী বলছেন, ও আনা ইবনু সাবি সিত্তিন ও সাবি সিনিন, আমি তখন 6 বা 7 বছরের ছেলে। ফালাম্মা সাদাতু তালাক্কাসাত আলাইয়া, যখন সেজদায় গিয়েছি তখন আমার কাপড় উলাম হয়ে গেছে। দেখেন, ইমামতি করার হকদার সুন্নাতের মর্যাদা দিতে গিয়ে সুন্নাতের মর্যাদা এখানে থাকবে, আপনার মর্যাদা কোনো দাম নেই। যেটা শরীয়ত সেটা গ্রহণ করতে হবে। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে সুন্নাতের মর্যাদা নেই। সংখ্যার মর্যাদা আছে, জ্ঞানের মর্যাদা আছে, নবীর মর্যাদা নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আহলে হাদিস আন্দোলন যে ধারা চালু করেছে, সালাফিদের ধারা, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যে আমল এবং আকীদা ছিল সেটা প্রতিষ্ঠার ধারা চালু করেছে। আপনারা তাদের শরীক হয়ে ধন্য হয়েছেন বলে আমি আশা করি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি আগেই বললাম কালেকশনের বিষয়টা আপনারা দেখার চেষ্টা করবেন। মোহতারাম আমিরে জামাত চলে আসছেন, এখন জাগরণী হবে একটি, আর আপনারা তার মাঝে যার যার সাধ্য আছে আহলে হাদিস আন্দোলনের এই সম্মেলনকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য আপনারা নিজের মুক্ত হস্তে দান করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশের বর্তমান চিত্রকে পরিবর্তন করতে চাইলে এক শ্রেণীর কর্মী বাহিনী ছাড়া সম্ভব নয়। আজকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছে, মাসিক আত্মহারিক স্পষ্ট করে দিয়েছে এই দেশের সংস্কার কিভাবে হতে পারে। তাই আমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে সংশ্লিষ্ট হয়ে এবং সুনামনির সাথে সংশ্লিষ্ট হয়ে, আহলে হাদিস মহিলা সংস্থার সাথে সংশ্লিষ্ট হয়ে কুরআন এবং সহিহ হাদিসের এই আন্দোলনকে দুর্বার করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সকলকে আমার পক্ষ থেকে, আমার কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে আবারও ধন্যবাদ ও মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। বন্ধুরা আমার, আপনারা একটি টাকা হলেও আপনারা দান করবেন এবং কেউ নিজে বিরত থাকবেন না। আমিরে জামাত বলে দিয়েছেন আগে নিজে টাকা দাও। জাযাকাল্লাহ খায়রান। আমার পকেটে যে টাকা না দেন 100 টাকা সবাই দেন। আলহামদুলিল্লাহ, আমি 200 টাকা দিয়ে শুরু করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এটা একটা বৈঠকি দান। যখন আন্দোলন পরিচালিত হয় তখন দেওয়া আর পরে দেওয়া এক সমান নয়। সুতরাং
আপনারা যখন জোরদার আন্দোলন চলছে তখন বেশি বেশি দান করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।